হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো আমি আগে দেখাচ্ছি যে আমার কী কী জিনিস লাগবে এখানে। এখানে আপনার বাটার, নারিকেল, হুইপ ক্রিম, সাওয়ার ক্রিম, ডিম, চিনি, দুধ, আনারস, ক্যানের আনারস, তারপর আপনার পুডিং লাগবে, মিক্স পুডিং, ময়দা লাগবে। সো এই হচ্ছে সব উপকরণ, আমি পরেও বলে দিব। তো এখন শুরু করি তাহলে। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়ে আস্তে করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব বেকিং পাউডার 1 চায়ের চামচ, ভ্যানিলা এসেন্স 1 চায়ের চামচ, বাটার 1 কাপ, একটু গরম করে নিয়েছি আমি। চিনি দিয়ে দিলাম 1 কাপ এখানে, দিয়ে আমি সব মিক্স করে নিচ্ছি। ময়দা দিয়ে দিব 1.5 কাপ মেজারমেন্ট কাপের, দুধ দিয়ে দিলাম 1/2 কাপ। এখন আমি সবগুলো কেকের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমাকে হেল্প করেছে বেনি আর জেইডেন, দুজনেই কেক বানানোর সময় খুবই এক্সাইটেড থাকে। সো এখন আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি যেন কেকটা লেগে না যায়। তার মধ্যে একটু ময়দা দিয়ে উপরে দিয়ে নিলে কেকটা খুব সুন্দরভাবে উঠে যায় হওয়ার পরে। কেকটাকে আমি এখন দিয়ে 350-তে ওভেনে আমি কেকটাকে বেক করে নিব। কেকটা হতে হতে আমি অন্য উপকরণগুলো মিক্স করে নিব। এটা পুডিং, রেডি পুডিং, ভ্যানিলা। এটাকে আমি এটা ফ্যামিলি সাইজটা আমি একটু বড় করে কেকটা বানাচ্ছি, এই জন্য বড় ফ্যামিলি প্যাক নিয়েছি। সো এটার মধ্যে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। তারপর আমি 1 কাপ পানি অ্যাড করব, কারণ এটা মাখার পরে অনেক ঘন হয়ে গেছে, এই জন্য আমি পরে আরও 1 কাপ পানি অ্যাড করেছি। তো আমি পুডিংটাকে ভালো করে মিক্স করে নিব। আজকে আমাকে পুডিংটা মিক্স করতে জেইডেন হেল্প করেছে। আর আপনাদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আর যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমি পুডিংটাকে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে প্রায় 20 মিনিটের মতো আমি পুডিংটাকে রান্না করে নিব, একটু ঘন করে নিব। এইভাবে ঘন করে নিলে আপনার পুডিংটা আরও ভালো স্বাদ হয়। তো পুডিংটা রান্না হয়ে গেলে আমি একটা বাটিতে রেখে এটাকে ঠান্ডা হতে দিব প্রায় আধা ঘন্টার মতো। এইভাবে হয়ে যাওয়ার পরে আমি এই ফ্রাই প্যানের মধ্যেই একটু করে বাটার দিয়ে আমি আধা কাপ নারিকেল এই বাটারের মধ্যে দিয়ে একটু ভেজে নিব। বাটারটা অপশনাল, আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন, এমনিতেও ভেজে নিতে পারেন। সো নারিকেলটা যদি এইভাবে আপনারা ভেজে নেন তাহলে কালারটাও খুব সুন্দর আসবে, ফ্লেভারটাও খুব ভালো আসবে। সো নারিকেলটা এইভাবে ভেজে আমি ঠান্ডা হতে দিয়ে বাকি উপকরণগুলো রেডি করে নিব। আপনাদের বলি, এইভাবে যদি আপনারা এই রেসিপিটা করতে পারেন ফলো করে, খুবই মজার একটা রেসিপি হয়। আপনারা না করলে বুঝতে পারবেন না খাওয়ার পরে যে কি ভালো হয় এটা। আমি আনারসের ক্যানটাকে কেটে আমি রসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আনারসগুলো নিয়ে নিব। আপনারা চাইলে আনারসের এই রসটাকে আপনারা কেকের মধ্যে মিক্স করে দিতে পারেন, তাহলে আরও ভালো স্বাদ হবে। এখন আমি পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এই পুডিংয়ের মধ্যে হুইপ ক্রিম, সাওয়ার ক্রিম সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এখানে ছোট ছোট 2টা হুইপ ক্রিম নিয়েছি, একটা মিডিয়াম সাইজের সাওয়ার ক্রিম নিয়েছি।
আপনারা কম করতে চাইলে একটা একটা করে ইউজ করতে পারেন। এখানে সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি আনারসটাকে অ্যাড করে দিব। দিয়ে আমি খুব ভালো করে আনারস আর সব মিশ্রণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি, আপনাদের সময় করে ভিডিওটা একটু দেখবেন। আর সবাইকে আমি বড়দিনের শুভেচ্ছা, মেরি ক্রিসমাস সবাইকে। আমি বড়দিনের স্পেশাল এই রেসিপিটা আমি করেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, এই জন্যই যে আপনারাও করতে পারেন যেন। সো মিক্স করা হয়ে গেলে আমি এখানে আরেকটা কথা বলে রাখি, আমি কেকটাকে মাঝখান থেকে কিন্তু কেটে নিয়েছিলাম লম্বা করে। আমি কেকটা কাটার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি, তো অর্ধেক কেক আমি নিচে দিয়ে এখান থেকে যে মিশ্রণের হাফ আমি কেকের উপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি কেকটাকে ঢেকে। এর মধ্যে আমি বাকি যে অর্ধেক কেকটা আছে এখানে আমি উল্টিয়ে দিয়ে কেকটাকে বসিয়ে দিব। বসানোর পরে আমি এখানে যেই ভাজা ছাড়া যে নারিকেলটা, ড্রাই নারিকেল, আমি কেকের উপরে আস্তে করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে বাকি যে মিশ্রণটা আছে আমি মিক্স করে রেখেছি, ওই মিশ্রণগুলোকে আমি একে একে উপরে দিয়ে কেকটাকে আর নারিকেলটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করব। সুন্দর করে ঢেকে দেওয়ার পরে আমি এর উপরে আমি নর্মাল আরও কিছু নারিকেল অ্যাড করব। নারিকেলটা অ্যাড করার পরে আমি উপরে ডিজাইন করার জন্য যে নারিকেলটা আমি ভেজে রেখেছি ওই নারিকেলটাকে আমি খুব সুন্দরভাবে দিয়ে দিব। সো হয়ে গেল আমার পাইনঅ্যাপেল কোকোনাট ড্রিম কেক। এইভাবে আপনারা যদি কেকটা বানান খুবই মজা করে খেতে পারবেন, আপনার সবাই পছন্দও করবে। সো এটাকে আমার রেডি হয়ে গেলে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। আর যদি পুরো রাত ফ্রিজে রাখা যায় তাহলে সকালে আরও বেশি ভালো লাগবে। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন সবাই।